সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি সেই অসাধারণ গেমটা যেটার নাম ছিল ফিশিং ক্ল্যাশ। তো ফিশিং ক্ল্যাশ আমি আগেও বলেছি আমার খুব পছন্দের একটা গেম। তো এখানে আমি আবার চিপ ফেলেছি, দেখা যাক এইবার কি ওঠে। আর ভাই এবার এত সুন্দর সুন্দর মাছ না, দেখলেও অসাধারণ লাগে। কি সুন্দর একটা মাছ, ওয়াও! এটা কি ব্লু স্যালমন ক্যাটফিশ, অদ্ভুত নাম। ওয়াও, কি সুন্দর মাছ! এত সুন্দর মাছ হলে তোমার সে কথাই নেই। তবে মাছগুলো এত ছোট কেন ভাই? মানে 5 কেজি ওজনের একটা মাছও না এখানকার। হবে বা বড় বা হবে কিভাবে? এই দুই শালা ঘুরতেছে না, কামড়া কামড়া মনে খায়া ফেলায় সব। বিচার হবে। উঠে পড় বাবা, উঠে পড়। এই তো শেকালাকা শেকালাকা। এই তো হালকা একটু ঢিল দেবো, আবার টান দেবো। বস, একটা লবস্টার ধরেছি। ইয়েবি, অদ্ভুত নাম তো। দেখো ভাই লবস্টারটা কি সুন্দর, ওয়াও! মিঠা পানিতে যে এমন লবস্টার থাকতে পারে তা তো আমি কখনো শুনিনি। প্লেন লেবি, 1 মিনিট, 200 গ্রাম, ভালোই ওজন। ওকে, আবার ফেলি। এই দুইটা কুমিরের বাচ্চা সবসময় সামনে দিয়ে ঘোরে, কখন যে আমার মাছ নিয়ে যাবে চলে। সালিমের বাচ্চা, অসভ্যর বাচ্চা, নির্লজ্জের বাচ্চা, রক্তচোষা কোথাকার, বলতে টাকা স্টার ঘুষে তো নাক ফালে দেই। উঠে পড় উঠে পড় উঠে পড়। উঠছে। ও বস, নতুন একটা মাছ নাকি এটা? আমি ধরেছি হিকফিন ক্যাটফিশ। এটা আমরা আগের ভিডিওতেও ধরেছিলাম, আরও কিছু অসাধারণ মাছ ধরেছিলাম। যারা আগের ভিডিও দেখোনি তাড়াতাড়ি যাও দেখে আসো, লিঙ্ক ইন ডিসক্রিপশন। উঠে পড়, ওট 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 ওট, উঠে পড় বাবা। ওই তো উঠবে 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 উঠবে। ছেকাও লে লু। ওয়াও, এটা আমাদের দেশের তেলাপিয়ার মতো দেখতে না? हाय 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 हाय, क्या छेड़ा है, क्या हरकत पकड़ी है। ওয়েস্টার্ন স্ট্রুথ গ্রান্থার বা গ্র্যান্থর, অদ্ভুত অদ্ভুত নাম। তবে জিনিসটা কিন্তু দেখতে 700 গ্রাম ওজনের। আচ্ছা, আবার দেখা যাক কি ওঠে। এত ইউনিক মাছ না। উঠবে উঠবে, এবার টানার দরকার নেই, এটাকে বেশ খেলিয়ে খেলিয়ে তুলতে হবে আস্তে আস্তে। উঠে পড় উঠে পড়, উঠছে। ও, এটা মেবি আমরা আগেও ধরেছিলাম। না, এটা আমরা আগেও ধরেছিলাম, তবে এই মাছটা কিন্তু আগেরটার থেকে বড়। ওকে, আবার ফেলা গেল। এবার একটা ক্যাটফিশ উঠলে ভালো হয়, আমি গেস করছি। ওকে, আমি গেস করছি এবার একটা ক্যাটফিশ উঠবে। উঠবে উঠবে, যদি ওঠে তাহলে কিন্তু লাইক করতে হবে। উঠে পড় উঠে। ও নো, কি হলো এটা আমার? देखा, ऐसा चुतिया बनाता है ऑडियंस को अपने। ফাইনালি একটা নতুন মাছ, ববি প্রিচ। ববি প্রিচ আমরা আগেও ধরেছিলাম, তবে এটার কালার অন্যরকম, আর এটা আগেরটা থেকে অনেকটা বেশি বড়। সে আবার কিছু তো একটা নড়াচড়া করছে। ওকে, এটা আমাদের চিপটাকে পুরো বাকিয়ে ফেলেছে, ভেঙেই ফেলবে নাকি? উঠে পড় উঠে পড়, এই তো ছেড়ে দিলাম। এবার আস্তে 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 উঠেছে। ইয়াস, একটা আবার এই মাছটা তো প্রথমে ধরলাম তাই না? ব্লু স্যালমন ক্যাটফিশ, ভালোই, বেশ সুন্দর মাছ। ওকে, আবার ফেললাম, দেখি আবার নতুন কিছু পাওয়া যায় নাকি। উঠে পাওয়ার সিমসিম পোলা। আচ্ছা, এইবার যাতে একটা ক্যাটফিশ ওঠে। উঠবে উঠবে, একটা ক্যাটফিশ উঠবেই। উঠবারই কথা। ও না, সেই প্ল্যান ইয়েবি বা ওই টাইপ একটা মাছ। তো চলো দেখা যাক। আমরা ফিরে আসলাম, আবার ফিরে আসলাম আমরা সেই আগের লেকটাতে মাছ ধরি না, অনেক দিন হয়ে গেছে। দেখি এই মাছটা এখান থেকে একটা মাছ ধরা যাক। উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়, উঠবে উঠবে, উঠেছে। তবে এখানকার মাছগুলো না সেই আগের একই মাছ, এগুলো না ধরতে ইচ্ছে হচ্ছে না। নতুন কিছু ধরবো, দেখি এখানে কিছু আছে নাকি। এখান থেকে এইসব মাছ ধরাই হচ্ছে না। ওকে, লাস্ট একটা ট্রাই করব, এবার পুরো একটা ইউনিক মাছ ধরার চেষ্টা করব। ওকে, আমরা টাইম বাঁচাবো। ওকে, জাস্ট একটা টানে যাতে তুলতে পারি এরকম একটা ইউজ করব। হুক, এবার টানো 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 টানো। ওই ভাই, এইবার আর যাই বলো, এখানকার লোকেশনগুলো এত সুন্দর। লোকেশনই দেখলেই তো গেম কিনে নেওয়া যায়। এটা উঠেছে ভাই, এটা তো একটা স্পটেড গার প্রচুর ধরছি। হাট, ये सरकार हमें चुतिया बना रही है, चुतिया। আর নতুন কিছু চাই ভাই, নতুন 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 কিছু ভাই, নতুন কিছু। ওকে ওকে ওকে, ফাইনালি উঠে পড় বাবা রে। ওট 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 ওট, ছেকালাকা 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 ছেকালাকা। উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। হইস! ও নো, এটাও তো সেই একই মাছ, মানে চ্যানেল ক্যাটফিশ। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের কাছে এটা নতুন হতে পারে। ভাই আমি নতুন মাছ ধরতে চাই ভাই, এসব ছ্যাঁচড়া মাছ ধরবো না। এসব ছ্যাঁচড়া মাছ আমাদের নদীতেও আছে। না থাকতে পারে, মিথ্যেই বললাম। देखा, ऐसा चुतिया बनाता है ऑडियंस को अपने। আবার একটা স্পটেড গার, ধ্যার তেরি। তো চলো দেখা যাক এবারের মাছটা। ওকে, ফাইনালি আমরা একটা ইউনিক মাছ পেয়েছি। ওকে, উঠে পড় উঠে পড়
উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। হালকা হালকা টানে এটাকে বেশ খেলিয়ে খেলিয়ে মজায় তুলবো। বস এবার একটা ইউনিক মাছ পাওয়া গেছে। ও ইয়া, ফাইনালি একটা ইউনিক মাছ। এটার নাম কি? ইয়েস্টার্ন রেইনবো ফিশ। রেইনবো ফিশ নাম, অথচ 7টা কালারই কি আছে নাকি? একটু বডিটা উল্টে পাল্টে দেখি তো। 7টা না থাক, আবার থাকতেও পারে, ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যাই হোক, না এটা আমাদের কাছে পাওয়ার খুব কম আছে। এইবারেও মেবি কোনো ক্যাটফিশ উঠেছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারবে, ক্যাটফিশ অনেক বেশি নিচের দিকে টানে। ইয়েস 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 ইয়েস। অন্যান্য মাছ পানির অত নিচে, ও না, এটা ওই একই মাছ। আচ্ছা, এটার ওজন আমরা লক্ষ্য করব। মোটামুটি 300 থেকে 400 গ্রাম, এরকম ছোটোখাটো ওজনের মাছ। ওকে, ছুড়লাম। ছড়বার পরে দেখি উঠতে পারি নাকি। আচ্ছা, এই মাছটাকে হ্যাচকা টানে তুলবো। উঠে পড় শেষ। ও বস, ফাইনালি আবার একটা নতুন মাছ পেয়েছি। এটার নাম কি? হলসওয়ার্ডস গ্রন্দার। ভাই কি নাম ভাই, এই নামই তো তেরি হ্যাট। যাই হোক, উঠে পড়ো। আর যারা এই নামের সঠিক প্রোনাউন্সিয়েশন জানো কমেন্টে লেখো। এই এমন ছ্যাঁচড়া নাম, আমার মতো ছ্যাঁচড়া কীভাবে এই তো উঠেছে ভাই। এই মাছটাও কিন্তু বেশ সুন্দর। বেশ সুন্দর মাছ, 320 গ্রামের। তোলা যাক, দেখি এবার কি মাছ ওঠে। লক্ষ্য করো, এইখান থেকে আমাদের ছিপটাকে অনেক বেশি দূরে টেনে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা হতে পারে কোনো ব্যাচ প্রজাতি। না, ব্যাচ প্রজাতি নয়, এটা একটা ক্যাটফিশ, ব্লু স্যালমন ক্যাটফিশ। আচ্ছা, এখন আমরা দেখি এখান থেকে কিছু আপগ্রেড করা যায় কি না। আচ্ছা, এখান থেকে এই মাছটাকে আপগ্রেড করা যাবে, তো আপগ্রেড করতে শুরু করি। আপগ্রেড হয়ে যা সিমসিম পোলা। আপগ্রেড হয়ে গেছে, এটাকে আপগ্রেড করবো সিমসিম পোলা। ওকে ভাই আপগ্রেড হতে থাক। ওকে, এখান থেকে আরেকটা মাছ আছে, এটাকে আপগ্রেড করবো সিমসিম পোলা। 1000 টাকা ভাই, এতগুলো টাকা কীভাবে শেষ হয়ে যাবে না? আচ্ছা, এখান থেকে আমরা মাছগুলো আপগ্রেড করবো। আচ্ছা, এখান থেকে সবকটা মাছ আপগ্রেড করলে আমাদের আরেকটা লেভেল আনলক হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে আপগ্রেডেশন শুরু করি। এটাকে আপগ্রেড করবো। ভাই আমার সব টাকা ফুরিয়ে যাবে এত টাকা খরচ করলে। এত কষ্টের মাছ ধরা টাকা রে। উঠে পড়। ওকে, এটা উঠলো। এইটাও হয়ে যা 19। আমাদের মোটামুটি 20 পর্যন্ত যেতে হবে নতুন জায়গা আনলক করতে গেলে। এই আছে একটা লায়ন ফিশ, রেড লায়ন ফিশ, অত্যন্ত বিষাক্ত মাছ ভাই। এই মাছটাও কিন্তু বেশ সুন্দর। তবে এগুলো আমরা আগের ভিডিওগুলোতে ধরেছি। যারা আগের ভিডিওগুলো একেবারেই দেখোনি, কী করছো এতক্ষণ? তাড়াতাড়ি যাও দেখো। হ্যাঁ, ওকে, আপগ্রেডেশন এটাও কমপ্লিট। ফাইনালি আমরা এসেছি আবার একটা সুন্দর জায়গায়, যে জায়গায় আমরা ধরতে চলেছি স্যালমন জাতীয় মাছ। তো চলো তাড়াতাড়ি করে ধরা শুরু করি। আর ভাই এই জায়গাটা আগের 2টার থেকেও সুন্দর ভাই, কি বলবো না, গেমটা একেবারে জাস্ট অসাধারণ। ও ভাই, কি মাছ ধরছি, জাস্ট মাছটা দেখো, দেখলেই মনে করো যে একেবারে মনে হয় যে খাবো। ব্রোক থ্রোআউট, এ কেমন নাম? 1 কেজি 200 গ্রামের মাছ। ধরা যাক, আবার একটা মাছ এখান থেকে ধরবো। আর সুন্দর এই পাতাগুলো বয়ে যাচ্ছে। এই জায়গাটা যে আসলে কোথায় আছে সেটা যদি জানতে পারতাম ভাই, থাকবে হয়তো বা। ও বস, কি সুন্দর একটা মাছ। মাছটার মানে ওই পিঠের ফিনটা লক্ষ্য করো। আর্টিক গ্রেলিং, বেশ অদ্ভুত নাম, আর্টিক গ্রেলিং। বাবা, বেশ অদ্ভুত নাম তো এই মাছগুলোর। মানে সবকটা নামই অদ্ভুত, বাট মাছগুলো দেখলে না মনোমুগ্ধ করে একেবারে। ওকে, আস্তে আস্তে উঠবে। ওট সালা ওট। ও বস, এখানকার ছিপটা দেখো, ছিপটা কিন্তু আগের থেকেও সুন্দর। ওয়াও, এটা কি মাছ? সিলভার স্যালমন। সিলভার কালারের, বেশ সুন্দর দেখতে। এই মাছটা টেস্টি হবে বলেই মনে হয়। 7 কেজি ওজনের। বাবা, দেখা তো মনে হয় না যে 7 কেজি। তো যাই হোক, আবার ছিপ ছুড়লাম। উঠে পড় বাবা, সিমসিম পোলা। ছোলা সিমসিম পোলা, ছোলা। আগের বার তো কুমির ছিল, তবে এখানে তো কোনো কুমির নেই। উঠে পড়। এই তো, এটাও তো স্যালমন প্রজাতির ফিশ। এটা গোলাপি রঙের, আর এটার দেখতে একটু অন্যরকম না? আচ্ছা, পিঙ্ক স্যালমন। ওকে, উঠে পড়ো বস। এই সব জায়গায় গিয়ে মাছ ধরার কী যে আনন্দ, সে যে না ধরে সে বোঝে না, আর যে ভিডিও না দেখে সেও বোঝে না। তাই তাড়াতাড়ি যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখে ফেলেছো তারা তো সাবস্ক্রাইব করে ফেলো। তবে মাছটা অনেক বেশি মনে করো যে জিগজ্যাগ প্যাটার্ন যুক্ত। উঠে পড় বস। ওট ভাই, এটা তো টেনে যেই ছিপ ছিড়বে ভাই। ওকে, এটাও টাইনি, 6 কেজি ওজনে টাইনি হয়ে গেল। বাবা, এই মাছগুলো কি খুব বড় হয়?
আচ্ছা দেখা যাক কী করা যায়, এখান থেকে লুডুর ছক্কা মারবো। সাল এই তো ছক্কা মাছ উঠবে 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 উঠবে, যে কোনো সময় উঠে পড়তে পারে। এখান থেকে আমরা ছিপ গোটাতে গোটাতে, ও এই মাছটা আমরা আগেও ধরেছি। ওকে, আর্টিক গ্র্যালিং বা ওইরকম একটা নাম। এখান থেকে এটাকে আমরা ইউজ করব। ওকে ওকে, ফাইনালি ছিপ আমরা ফেলে দিয়েছি। উঠবে উঠবে উঠবে, না জানি কত সুন্দর একটা মাছ উঠবে এবারও মেবি স্যালমন প্রজাতির মাছই উঠবে, কারণ এই নদীটাতে স্যালমন প্রজাতির মাছই সব থেকে বেশি। শার্ক টার্ক এদিকে পাওয়া যায় না। হ্যাঁ এটাও একটা স্যালমন, না না এটা স্যালমন না, রেনবো থ্রোট বা থ্রোট ওরকম একটা নাম। ওকে আবার ফেলা গেছে, এখান থেকে দেখা যাক কি পাওয়া যায়। ওই এটা তো যে ছিপ ভেঙে ফেলবে রে, ওই ছিপ না ভেঙে ফেলায়। উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়, আস্তে 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 হালকা উপরে। এবার এটা এটা কি কি মাছ, এটার নাম কি? রাউন্ড ওয়েলথ ফিশ, অদ্ভুত। তো যাই হোক, এবার আমরা ডিটেক্ট করে মারবো, দেখবো কি মাছ ওঠে। ওকে আমরা পেয়ে গেছি, কিন্তু সাইডে এই মাছটাই আমাদের উঠবে। ওকে তো চলো তাড়াতাড়ি করে আস্তে আস্তে বেশ খেলিয়ে খেলিয়ে কম্বো বেশি করে তারপরে তুলবো। মাছটাকে বেশ খেলিয়ে খেলিয়ে তোলা যাবে। কিভাবে তুলবো? এখান থেকে নাড়াচাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠে পড়লে এই সোনালি রঙের অসাধারণ সুন্দর মাছটা, ইয়েলো প্রিচ প্রজাতির মাছ আমরা আগেও ধরেছিলাম। এটা একটু অন্যরকম মাছ তাই না? আচ্ছা 400 গ্রামের মাছ এটা। ভাই আগের থেকে ধরে ফেললে না সারপ্রাইজ মিস হয়ে যায়। এইটা ধরবো এবার, উঠে পড় বস। এই মাছটা ধরতে বেশ মজা হবে, কারণ এটা অনেক বেশি চটফট করছে। এটা ইল প্রজাতির মাছও হতে পারে। এদিকে শার্ক থাকে কি না আমি ঠিক লক্ষ্য করিনি তখন, আবার থাকতেও পারে, বলা যায় না। ও এটা একটা স্যালমন, না না এটাও স্যালমন, এটা হচ্ছে টাইগার থ্রোট। 3 কেজি ওজনের মাছ। আর টাইগার থ্রোট নাম পড়ার কারণ তো বুঝতেই পারলে, কি সুন্দর একটা প্যাটার্ন আছে না টাইগারের মতো। ওকে, ছিপ না ভেঙে যায় সালা, এই প্যাংলা কাটিং ছিপ নিয়ে কিভাবে হবে? আচ্ছা এই মাছটা বেশি নড়ছে টড়ছে না, এক জায়গায় স্থির থেকে টানাটানি করছে। এটা কি? ও এটা মেবি ব্রোক থ্রোট। এটা তো আমরা আগেও ধরলাম মনে হয়। আচ্ছা দেখা যাক। কি অসাধারণ মাছ ধরা বড়শি টড়শি নাকি? ওকে আবার একটা মাছ এখানে লাফালাফি দাপাদাপি করতেছে। উঠবে এখন উঠবে। এই উঠলো বলে, উঠলো এই উঠবে, এই তো উঠছে মনে হয়। উঠে পড়ছে ফাইনালি। ও এটা তো সেই পিঙ্ক স্যালমন। ওকে কালার পিঙ্ক স্যালমন, বাবা অ্যাভারেজ মোটামুটি 3 কেজি ওজনের একটা মাছ। আবার ছিপটা ফেলা যাক। এখানে 10 কেজি ওজনের একটা মাছ দরকার। 100 কেজি ওজনের মাছ অবশ্যই সব জায়গায় পাওয়া যাবে না, ওগুলো অ্যামাজনের গহীন নদীতে পাওয়া যায়। উঠলো বলে, এই তো হালকা একটু টানো, হালকা একটু ছাড়ো। এটা তো সেই টাইগার থ্রোট। হ্যাঁ মাছগুলো পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। এখান থেকে এটাকে ছক্কা মারলাম, এই তো ফাইনালি উঠলো বলে। এই মাছটা অনেক দাপাদাপি করতেছে। এটা স্যালমন হতে পারে স্যালমন। ইয়েস, না হ্যাঁ পিঙ্ক স্যালমন। কি বলতেছিলাম আমি? পিঙ্ক স্যালমন, ঠিক আছে ভাই। এই হচ্ছে আমাদের লাস্ট ছিপ। এইটাতে যা উঠবে সেটার উপরে নির্ভর করে আমরা আরও খেলবো কি খেলবো না। নতুন কিছু উঠলে খেলবো, না হলে খেলবো না। উঠে পড়। ও নো, নতুন কিছু তো উঠলো না। ব্রোক থ্রোট এটা আমরা প্রথমেই ধরেছিলাম। তো চলো আজকে ভিডিও পর্যন্তই। যারা দেখছিলে সাবস্ক্রাইব করো।